মধ্যে বলো বলো তো ছুঁয়েছি দেখ। অ্যানি অ্যানি বাবা তাকাও তাকাও শোনা তাকাও 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 একটু তাকানো করে পারবো। তুই ডাকিস না পিকলু। ওরে বাবা লে ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়ো। আমার বললি মেয়ে যাবা বল খেয়েছিস লুচি খেয়েছিস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পরোটা খেয়েছিস ম্যাগি খেয়েছিস পাউরুটিটা বাকি আছে চাউমিন চাউমিন খাইনি তাহলে কি এই চাউমিন নাকি রবিবারে কে সোমবারে যাবো পিতা কালকে রেশনের তেল খাও মোটা চাল হেভি লাগে সত্যি ভালো লাগে আমরা রেশনের চাল খাই আমরা সব খাই আমিও তো খাই এই এখন খাবো পাউরুটি দিয়ে রুটি মিশিয়ে খায় কবে খায় আমরা মিশিয়ে খাই ভেনা তো খাই মন্টনবাবুকে ধান বিক্রি তো কাটবো হচ্ছে পুঁই শাক চলে এলাম মেজির দোতলায় দেখো এখানে একটা ঘর দিদির আর ওইদিকে একটা ঘর ওই ঘরটা ভাড়া দেওয়া আর এই ঘরটা এমনি ঠিকঠাক করবে পিতাম থাকবে আর এদিকে হচ্ছে পুঁই শাক গাছ আর এই দেখো এদিকটা পায়খানা বাথরুম দিদির বিয়ের আগে সব ঠিকঠাক করবে দেখো কত পুঁই শাক হয়েছে 3 তলার ছাদে পুরো একবার নিচ থেকে উঠেছে ওই যে বেশিগুলো কাটবো না অল্প কাটবো কেটে কেটে ভালোই খায় হ্যাঁ নিচে রাখিস না ফটি আছে এ আনি কটি করলে করে নে আসো সোনা একটু কেউ কেউ দাঁড়িয়েছে কাটবো এটা ডগা যাচ্ছে ডগা যাচ্ছে তো এটা কার একবার লেলে বেশি কাটলে মেয়েছি বকবে তো আমার লেলে ভালো লাগে না এটা কার এটা এটা ডগা যাচ্ছে কত রে অনেক ছাড়বে এখনো দেখে দেখে কাট অনেক লোক লাগবে বলে মেয়েছি বকবে তো চক করে দেবে না বন্ধ করে দে কোনটা কর আমি জানি না তো তুই কর ধর সোনা ধর কলকাতার বাজারে যে পুঁই শাক পাওয়া যাবে এরকম 3 তলার ছাদে ধারণার বাইরে কত পুঁই শাক মেজি এই যে সকালে টিফিন সব পাউরুটি মাউটি খেলে এখন আমার একটুখানি ভাত আর তার সাথে আলু সিদ্ধ বেশ সুন্দর করে দেবো খেয়ে তোরা ওরা খেয়ে নিক পেঁয়াজের জান কালকে জান পুঁই শাক পারলাম মাছের মাথাতে পুঁই শাক আর এই যে বাড়ি অবধি খাবি না খেতে বসলি মাংসের ঝোল। কে খাবে চর্বি আজ কমাঙ্গা তো এদিকে খেতে বসে গেছি মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট আমি শুধু খাইনি আমি আর মেজদি তো এদিকে করেছে মেজদি রিয়াজি খাসির ঝোল তো আমাদের এদিকে কি বলো তো আমাদের এদিকে না দেশি খাসি পাওয়া যায় রিয়াজি খাসিটা পাওয়া যায় না তো দিদি বাড়ি যখনই আসি তখনই কিন্তু দিদি রিয়াজি খাসির ঝোল না খাইয়ে ছাড়ে না তো দারুণ হয়েছিল ঝোলটা কি বলবো আর মাংসটা এত সফট হয়েছে তো নাও চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর আজকে না বাড়ি চলে যাব মাংস খেয়ে বুঝতে পারছো তো আর থাকবো না তো মাংসর সাথে যদি একটা গোটা রসুন হয় তাহলে তো জমে ক্ষীর রগরটা দেখি আজকে যে চলন মরল করছে বল এনি এই বলবি না তুই নজর দিচ্ছিস লোল মোল ঝেড়ে ফেলছে ঠিক করেছে থুতু দিল দে না খেতে কামড়াবে আমি থাকতে রগরটা দেখি কি করে মোবাইলটা এখন নিয়ে একদম ওভার হ্যাঁ করছে ভোলা মার খেয়েছে পিকলুকেও মারবে ওকেও মারবে মোবাইলটা কেড়ে নিয়ে তো গুড ইভিনিং বন্ধুরা
এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর মেজদি দিকে চা করে নিয়ে চলে এসছে। তো গরম গরম দুধ চাটা দেখেছো তো, চাটা যেমন কালার হয়েছে আর তেমনি খেতে হয়েছে। চা বিস্কুট আর তোমাদের বললাম না আজকে বাড়ি চলে যাব গো, কিন্তু রাতের খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। আমার বাড়িতে গিয়ে রান্নাবান্না ঝামেলা কে করে, রাত্রি 12টা 1টা বেরোলেও তো অসুবিধা নেই, নিজেদের গাড়ি। তো যাই হোক, এদিকে দেখো আমি বসে রয়েছি, মানি ওদিকে চা খাচ্ছে। বড় মতো না মেজির ওই দোতলায় দুটো ঘর ডাইনিংটা আছে না, পাশের এই দিকটা ফাঁকা, তাই না আর গরম করিস না। তো এই যে বাড়ি চলে যাবো, তার জন্য রেডি টেডি হবো। এই যে ভদ্রলোক চলে এসছে আমাকে নিতে। একটু কথা বলো, নতুন ব্লগ চলে এসেছি, ঠুকরাচ্ছে কথা মুভির মতো। কে দিদি? তো এই যে ইনি খাবে হচ্ছে মাংস দিয়ে রুটি, আমি ভাত খাবো রে দিদি, আমি রুটি খাবো না, আমার ভাতেই তৃপ্তি। কেমন রান্না করছে দিদি বলো মাংসটা? দারুণ, সকালবেলা দুবেলা খেলাম, একবেলা ভাত। আমার 100 টাকা কে নিয়ে নিচে চুরি, তোর ওই পুঁইশাকটা বেশ আমার ভালো লেগেছে দিদি। তোর গাছের পুঁইশাক? গাছেরই তো। তোমার গাছ কোথায় আবার? ওই ছাড়তে তো তাও মূলো দেওয়া হয়নি, মূলো দিলে ভালো লাগে। তুই তো পেঁয়াজ রসুন দিস, আমরা তো পেঁয়াজ রসুন দিই না। আরো ভালো লাগে এটা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ছোটো করে দিবে, নুন দিয়ে যাও একটা বাটি করে খেলে, বারে বারে দিতে পারবো না তো, একটা ভালো লাগে দিতে করে দাও। তুমি ওই যে মাখাবা, তুমি না খেয়ে যাবে তাহলে বাড়ি তা যাও। কেন পটি করে তারপরে চল। পটিতে যাচ্ছিস না কেন? হ্যাঁ পটি করে চল বাবা, অত দূরে রাস্তা। পটি করছে, এত পটি করছে, গন্ধের টাকা যাচ্ছে না। মা কি কথাবার্তা দেখো, কথাবার্তা ভালো করে বল। ওই যে আমরা রাস্তা দাঁড়াবো না, তো আমরা এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে রয়েছি, ঠিক আছে আমরা চলে যাবো। ইতা মনে হয় চলে এসছে। তো এই যে ইনি যাবে, মিস্টার যাবে এখন গাড়ি আনতে, তারপর আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়বো। যা যাইবো বাড়ি চলে যাচ্ছি, আমি ব্যাগে নিচ্ছি। এদিকে আছে কাছে আসেন, বাড়ি চলে যাচ্ছি, কিছু বলবেন? ম্যাচিং কিছু বলেন, কথা বলেন, কি বলবো? আমার বন্ধুরা শুনছে। আর থাকবো আজকে, থেকে যাবো, থেকে যাবো, যাবো না? না, দেখেছো আমার জমি কোনোদিন বলবে না যাও, করে ছবি উঠবে না। কেউ কাউকে ভাই প্রীতম বলা আমরা বাড়ি যাবো। হ্যাঁ পটি 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 চল। বুট পরে অসুবিধা হচ্ছে, খুব গরম লাগছে। ওই বাড়ির ভেতরে গিয়ে খুলে ফেলতে হবে। মেজির এসির জল সব ওগুলো। মেজি বাবা 1 সপ্তাহ দিন যাচ্ছি, যা আমরা বলে 8 দিনের দিন যাচ্ছি। এখন থাকার ইচ্ছা ছিল, হচ্ছে কেন এই শট মানে অ্যানিকে নিয়ে সামলাতে পারছে না, অ্যানিকে ছিঁড়ে তো আর এত বদ উন্নার নিচে থাকবে না। তো মেজি চলে এসছে আমাদের আগাতে, 7 দিনের দিন। মেজি বলছে না 8 দিন, ও রাতে মাংস ভাত খেয়ে এলাম, তোমরা তো দেখতে পেলে না বাবা নমস্কার, ও দেখো নমস্কার দিয়ে দিল, দেখতে পাচ্ছ কি থাকে না। তো প্রীতমও চলে এসছে আমাদের আগে দিতে, দিকি নেই যে ওইটাই প্রবলেম, বলছে টাটা টাটা বাই বাই। ধরো সব থাকলে হবে না, তাই যে আমরা সব বসে রয়েছি, কাউকে দেখা যাচ্ছে না গো, সব অন্ধকার। তো এখন হচ্ছে আমরা স্প্রাইট খাবো, আর এই যে ইনি আনতে গেল না, শোনা এখন চিপস খেও না, স্প্রাইট খাবা। এই যে দে তো, এখনই দিয়ে দে, গাড়িতে থামানো আছে, মা দিচ্ছে। ওদিকে থেকে সবাইকে 1 গ্লাস করে, সব উঁচু করে খাবি। আরে থাক না, নিজে দিই তোর লোক। না না এখন গাড়িতে না, আমি ধরি, তুমি ডালো গাড়িতে গেলে সব পড়ে যাবে। তুমি দাও, আমি না করবো।
এত পিটিয়ে সামনে না কোনটা কোনটা যা দেখি দিয়া গান শুনতে শুনতে কেমন লাগছে? হ্যাঁ পতুকে দিবি আমাদের টোটো খাবে রে একটু কালো নেই সব ভূতনি পেতনি খালি গায়ে বাবা বাবা খালি গায়ে হয়ে গেছে কেন কেন আস্তে আস্তে খাবা মাংস দিয়ে ভাত খেয়েছিস তো আস্তে আস্তে খা ভালো লাগবে মা নাও কত নিচে মানি নিয়েছিস মানি কত কত আর বাচ্চাটা কই দেখি মানি বাচ্চাটাকে দেখা তুলে হাওয়া যাচ্ছে না পিঠে তোর কাছে? হাওয়া যাচ্ছে না? তাহলে বলছিস না কেন যাচ্ছে না? আমি বললাম কোথায় খালি গায়ে কোনো এসি চলছে দেখতে বললাম আমাকে দিবি না তোরা তো গিলে যাচ্ছিস আস্তে আস্তে চালাচ্ছি, আস্তে আস্তে যাই। গাড়ি চালাবে ওদিকে আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো না। কেন হ্যাঁ বলে কি আটকে আছে বলে আটকে দেন আমাদের স্বভাব আছে না বলে বলে আটকে দেন আমার তো আটকায় না চল আর পরে খাবি আমাকে একটু দে তারপর কতটা খালি খাওয়া গেছে ও না বলবে না তো কিন্তু এতে আবার সুগার বাড়ে আমার তো এটাই ভয় এই যে চলে এসছি কোথায় বেতুয়া মামা বাড়ি বাচ্চাটা ঠিক আছে মানি ইজি করে মানি 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 ওই তো কুকুরটা চৌ মেরে আছে মানে কুকুরটা বুঝতে 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 তাকাচ্ছে মেরেছে একবার ফেলে আসিস নি তো মানে ওইটা কুকুর মানে দেখ ওইটা কুকুর তো ওই যে আমরা পৌঁছে গেছি তো পৌঁছে গেছি এরা চলে যাবে বাড়ি আর আমি চলে যাবো ওদিকে আমার বাড়িতে ঠিক আছে কোনটা তারপর পেয়েছে পটি আমার এই রাস্তার লোক উঠে যাবে হজম করে দিচ্ছি অত সস্তা না পায়খানা যাবো বাথরুমে যাবো কতদিন একসাথে ছিলাম তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তো এটা আদৌ কত আরে হাওয়া দিতে শুরু করে দিয়েছে বলছে দুটোকে বলছে এই যে মানে ওই যে রয়েছে তোর দুটো বাঘ হবে মা এরা কোথায় ভাবি চ্যাঙা এমন ভাবে ওই শয়তান করিস না এখন বাড়িতে নেমে পড়েছে এখন কিছু করার নেই আড়াই ঘন্টায় নিয়ে আসলাম। টোটো রাত বাজে 1:30 বেরাক মেজদি বাড়ি বুঝলাম মেজদি বাড়ি এরকম করে যে কুকুরটা খাই খাই করে যাচ্ছে খাই খাই নিয়ে থামছেই না কুকুরটা ডোরে চলে যাচ্ছে টাটা কি লাগছে আমাকে দেখতে টাটা করবো যা 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 চল যা বাড়ি চল যা মা আমি চলে গেলাম ঘুম পাচ্ছে দিদার কাছে ব্যাগটা ধর মার ব্যাগটা নে এই চলে এসছি
যে দাদা, এটা হচ্ছে আমার ভাসুর। তোরা কেমন ছিলি? এই যে দাদা, ঠিক আছে? আর কোথাও যাবি না এখন, ঠিক আছে? না শোনা, যাবো না, 6-7 মাস কোথাও যাবি না। একদমই না। এই জাল নামলো বন্ধ করতে হবে দাদা। দাদা ঝড় আসবে দাদা আজকে। হয়